ভুল না। গত করোনার সময় একটু খেয়াল করেন রে বাবা, গত করোনার সময়, করোনার শেষের দিকে আমার এক মুসল্লি আমার ফোন দেওয়া বলে, হুজুর একটু 10টার সময় মসজিদের সামনে আসি। ইনাদের বাপ বৃদ্ধর কাছাকাছি, পুরা বৃদ্ধ না। এবার ফোন দিয়ে বলে, হুজুর একটু আসেন, আমরা ভাই বেগাররা থাকবানি। সন্তান এই ভাই বেগাররা কোটি 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 টাকার মালিক, ঢাকায় বাড়ি তাদের। এরে আল্লাহর বান্দা খেয়াল করে না। এবার আমি যখন আসছি দেখলাম যে অ্যাম্বুলেন্সে করে একটা লাশ আসলো। আমি বললাম কার লাশ? বলে আমার বাপের লাশ। আমি বললাম তাহলে একটু মাইকে এলান করে দিই। তখন ওই সন্তানরা বলে, না হুজুর মাইকে এলান করতে হবে না, আমার মসজিদের ঘটনা, মাইকে এলান করা লাগবে না। আমি বললাম তাহলে অ্যাম্বুলেন্সটাকে একটু বাইরে বের করেন, জানাজা একটু সুন্দর করিয়া পড়ি। বলে হুজুর তাও লাগবে না, মনে হয় বাপ করোনায় মারা যাইতে পারে। আমি বললাম তা কি হয়েছে? বলে না আপনি বাহির থেকে জানাজা পড়ায় দেন। এবার বাবা আমি কারবালায় গেলাম, যশোর কারবালায় গেলাম। কারবালায় গেলাম, দেখলাম এই 3 সন্তান একটা বাপের কাছে বাবা ভেড়ে না। বাপরে কবরে নামানোর জন্য 3 জন লোক ভাড়া করে আনছে। এই যে তাবলীগওয়ালারা যে এই যে ব্যাটিং পত্র নেই, যেই জিনিসের মাধ্যমে ওরকম বাবা কাফনের কাপড়ের উপর দেয় প্যাকেট, বাপের শরীরে লাগায় দিস। বাপের শরীরে হাতও দেওয়া লাগে না। 3 জন লোক, 2 জন, একজন মাজা ধরছে আর 2 জন পিছন, সামনে একজন ধরছে, পিছন দিক দিয়ে একজন ধরছে। দরিয়া বাবা সন্তান 3টে একজুকায়, একজনও বাবা কাছে যায় না। ওই বাপের পরের লোক, ভাড়া করা লোক দিয়া বাপরে কবর দিয়েছে। আবার আমার দোয়া করতে বলছে, 3 সন্তানের চোখে পানিও নয়। কারণ বাবা দুনিয়ার ভিতরে সন্তানগুলো বাবা টাকা দেখাইছে, দুনিয়া দেখাইছে, আল্লাহ দেখায় নাই, রাসূল দেখায় নাই, আখিরাত চিনাই নাই, কবর আদর চিনাই নাই। এই বাপের তো এটা পাওনাই ছিল। এর থেকে তোমার ভয়ানক কোনো কিছু হইতে পারতো। আমাদের এক উস্তাদ আমাদের একটা বয়ান শোনাইতেছিলেন ক্লাসের ভিতরে। আমাদের এক উস্তাদ ক্লাসের ভিতরে একটা বয়ান শোনাইতেছিল। একটু খেয়াল করেন, একটু বাস্তবতা, দুনিয়ার বাস্তবতা বলি আপনাদের। এরে বাবা আমি তোমারে আবার বলি, বাবা তোমারে মাদ্রাসায় পড়া লাগবে এরকম না, তবে তুমি বাবা নামাজ ছাড়বা না। তোমাকে মাদ্রাসায় ভর্তি হতে হবে এরকম না, তবে বাবা তুমি নবীর আদর্শ ছাড়বা না। তোমাকে মাদ্রাসায় পড়তে হবে বিষয়টা এরকম না, তবে তুমি আমার ফাতেমার মতন পর্দায় চলতে পারবা না। বাবা একটু খেয়াল করো, একটু খেয়াল করো। ঢাকায় এক বিরাট এক শিল্পপতি মারা গেছে। এই শিল্পপতির দুনিয়ার ভিতরে একটাই সন্তান, লক্ষ কোটি টাকা খরচ করিয়া সন্তানকে বিদেশ থেকে লেখাপড়া করে না চাইছে, ডিগ্রির অভাব নাই। আর এই বান্দা হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সন্তান কত টাকার মালিক আল্লাহ পাকই জানে। বাপ বাবা বিদায় হয়ে যাওয়ার পরে এরকম বড় মাঠে বাপের জানাজা, ইমাম সাহেব দাঁড়াইছে জানাজায়, পিছনে ইমাম সাহেবের পিছন বরাবর ওই সন্তান যে শুয়ে রয়েছে ওনার সন্তান দাঁড়াইছে। ইমাম সাহেব যখন বলছে আল্লাহু আকবার বলে, সন্তান তখন জানাজার ভিতরে চোখের পানি ছেড়ে হাওমা করে কান্না আরম্ভ করেছে। ইমাম সাহেব মনে করেছে বাপের বিদায় বেদনার কারণেই মনে হয় সন্তান কান্না করে। আহারে ইমাম সাহেব দ্রুত নামাজ শেষ করিয়া সন্তানদের বুকের ভিতরে আগলাইয়া বলে, বাবা দুনিয়ায় কেউ থাকতে পারবে না, হয়তো আগে আর হয়তো পরে। অনেক সময় সন্তানও চলে যায় আগে, অনেক সময় বাপও চলে যায়। কেউ যাইতে তো হবে, কেউ থাকতে পারবে না। কিন্তু ছেলেটা তো বাবা শিক্ষিত যদিও জেনারেল, কিন্তু ছেলেটা বলে, হুজুর আমি সব জানি, কিন্তু আপনি যেই কারণ মনে করতেছেন ওই কারণে আমি কাঁদি না। অর্থাৎ আমার বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই কারণে আমি কাঁদি না হুজুর না। তাহলে ইমাম সাহেব তখন একটু থামে গেলেন, কোন কারণে কাঁদে?
বলে হুজুর আজকে আমার বাপের আপনি জানাজা পড়াইছে, আমার বাপের ব্লাডের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, কিন্তু আজকে ওই জায়গায় আমার দাঁড়ানোর কথা ছিল, কিন্তু আমি পিছনে বুবার মতন দাঁড়ায় আছি। অথচ আজকে এই এত ডিগ্রি অর্জনের জন্য এই বাপেরই অবদান, এই বাপের রক্তটা পানি করে আমার এই পর্যন্ত আনছে। আজকে কিন্তু বাপের বিদায় হয়ে গেল, বাপের বিদায় আমি গোসলটাও দিতে পারলাম না, বাপের বিদায় আমি কাফনের কাপড়টা আমি জড়াইতে পারলাম না, বাপের বিদায় আমি বাপের জানাজাও আমি পড়াইতে পারলাম না। এরপরে যখন কাটিয়ায় করিয়া যখন কবরে নিয়ে যাওয়া হবে, আমার বাপরে কি বলি আমি কবরে নামাইবো এটাও আমি জানা নাই, বাপরে কোন ভাবে আমি দোয়া করব এটা আমার জানা নাই। হুজুর আমি চিন্তা করলাম তাহলে আমার বাপের আমার উপরে যত অবদান, এই দুনিয়ার দম পর্যন্ত আমার বাপের দম শেষ, আর বাপের সাথে তাহলে আবার কি আর কোনো সম্পর্ক নাই? এ বাবা ভালো করে একটু ভালো করে বোঝো রে বাবা, এই বান্দার আল্লাহ প্রেম খুলে দিয়েছে। আসলে তাহলে আমার সন্তান যদি আমার সন্তান, আমারও একটা সন্তান আছে হুজুর, আমারও একটা সন্তান আছে, আমার বাপের মতন যদি আমার সন্তানটাকে এমন বানায়, তাহলে তো আমার বিদায়ের পরে সন্তান আমার কবরের পাশে যায় কোনোদিন কাঁদবে না, আল্লাহর কাছে দোয়াও করবে না রে বাবা। আমরা তো ইমামতি করি, আমরা তো বুঝি, আমরা দেখি রে বাবা, বছরে একবার দুইবার আছে বাবা, দাড়ি টুপি কিছুই নাই, বলে আমাদের নিয়ে যায়, বলে হুজুর একটু দোয়া করেন বাবা, এরকম পাগল বলদের মতন হাত উঠায়, আর আমরা তো জান্নাতে পৌঁছায় দিই। কেমন সন্তান বানায় গেল বাবা, দুনিয়া তোমার বিদায় হওয়ার পরে তোমার জন্য দোয়াও করে না। কেমন সন্তান বানায় গেল বাবা, দুনিয়ায় তোমার জন্য চোখের পানি বাবা ফেলে না। এরে আল্লাহর বান্দা, বরংস বাবা এই সন্তান তোমার কবর হাসরের ভিতরে তোমার পেছে লাগায়া দিবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা মনে আছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? জোরে একটু তাকবীর বলেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। এই যুবক নির্ভয়ে নির্বিঘ্নে আমিরুল মুমিনিনের সামনে দাঁড়ায় বলে, হ্যাঁ আমি বাপরে বাপ ডাকি না, বাপরে খাওয়ান দিই না, বাপরে ভরণ পোষণও দিই না। আমিরুল মুমিনিন বলে, কি কার সামনে দাঁড়ায় কথা কও, বোঝো, টের পাও? এই মাইকটা এরকম টের পাও? বলে সব টের পাই, পাবে। আমার একটু আমিরুল মুমিনিন একটু কথা আছে। কি কথা? বাপ তার সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, সমস্যা নাই, কিন্তু সন্তান কি বাপ মা বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে? কারেক্ট বলতেছে অর্ধ জাহানের বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলছে। এই কথা যখন বলছে হযরত ওমর ফারুক চুপচাপ হয়ে গেছে, কারণ ভিতরে তো কোনো পেঁয়াজ আছে। আর এমনও বাপ মা সমাজের ভিতরে আছে, সন্তান দিয়ে বিড়ি কিনা আছে কি নাই? এই বাড়িতে বেশি দুটো সিগারেট কিনে, এই সমাজে এত বিশৃঙ্খলা কার দোষ? সব কিয়ামতের ময়দানে বাপ মাকে বিচার কাঠগড়ায় দাঁড় করানো হবে। কুল্লুকুম রাঈন, যে হাদিস একটাই বলিস। যুবক যখন বলে আমি কি মামলা দায়ের করতে পারবো, যুবককে তখন বলতেছে, হ্যাঁ তুমি কি মামলা দায়ের করবো, করো। তখন বলে আমিরুল মুমিনিন, মামলা দায়ের হলো আমি যে তার সন্তান, আমি দুনিয়ার ভিতরে আসার পরে জীবনে কোনোদিন আমার কোনোদিন খোঁজ খবর নিয়েছে কিনা একটু শুনিয়া দেখে। খাইতে দিয়েছে, পড়তে দিয়েছে, ঠিক আছে, কিন্তু দিন দিন কোরআন হাদিসের শিক্ষাও তো আমার জীবনে কোনোদিন দেয় না। আজকে আমি এই দুনিয়ার ভিতরে আমি আজকে চলাফেরা করে মূর্খের মতন করি, এ বাপ মা কি আমার হক আদায় করছে কিনা একটু আপনি তাদের কাছে একটু প্রশ্ন করে দেখেন। এই কথা জিজ্ঞাসা করবো, বলে যে ও আমি যখন আমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম উনি তখন মদ খায়া বেড়াইতো, শুনে দেখেন।
এক কথায় জীবনে আমার আমার তার উপরে যে হক আদায় করছে কিনা একটু জিজ্ঞাসা করে। এই কথা শুনিয়া আমিরুল মুমিনিন এই বুড়ো বাবার আর কিছু কয় নাই, চলিয়া জানে তোমারে কিন্তু জেলে যাইতে হবে। এরে আল্লাহর বান্দা, এই জন্য বলি রে বাবা, দুনিয়ার ভিতরে বাবা যারা সন্তান আছো তারা তো মা বাপের হক আদায় করবা, তবে যদি বাবা মা বাপ যদি হও সন্তানের হক আদায় করা লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাপের সন্তানদের বলেছেন মা বাপের হক আদায় করতে, কিন্তু আল্লাহ তাআলা এই কথাও বলেছেন যে মা বাপ সন্তানের হক আদায় করার ব্যাপারে আল্লাহ পাক স্পেশাল একটা সূরা নাজিল করেছে। সন্তান মা বাপের হক আদায় করবে এই ব্যাপারে কয়েকটা আয়াত আছে, আর মা বাপ সন্তানের হক আদায় করবে এই ব্যাপারে আল্লাহ পাক মুস্তাকিল স্বয়ং সম্পূর্ণ একটা সূরা নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। সূরাটার নাম কি বলেন? সূরা লুকমান। সূরা লুকমান, আল্লাহ পাক লুকমান হাকিম তার সন্তানের হক আদায় করেছেন। বাপমার উপরে কি কি সন্তানের হক, প্রত্যেকটা বাপমাকে এই সূরাটা পড়া উচিত যে লুকমান হাকিম তার সন্তানের হক তিনি কিভাবে আদায় করেছেন। ভাইরা আমার খেয়াল করেন, একটু তরজমা করে এবার আসেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা লুকমান, ওয়াইজ মানে হে নবী আপনি স্মরণ করেন, মানে ওই সময়ের কথা আমি আল্লাহ পাকের কাছে বড় দামি। ওই সময় কোন সময়? ওই লুকমান যখন তার সন্তানে ডাক দিছে, তার সন্তানদের নসিহত করতেছে, তার সন্তানদের ওয়াজ করতেছে। তুমি যখন তোমার সন্তানটিকে বলবা বাবা নামাজটা পড়, বাবা তুই একটু নবীজির সুন্নাতের উপরে চল, বাবা তুই একটু এই কামটা কর, এই যে বাপ তার সন্তানকে নসিহত করে, এই সময়টা আল্লাহ পাকের কাছে এত দামি সময়। আল্লাহ পাক তার নবীকে বলতেছেন হে নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করেন যখন আমার লুকমান তার সন্তানকে ডাক দিছে এবং নসিহত করতেছে। ওই সময়টা আমি আল্লাহ পাকের কাছে অনেক দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, খুলনার ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে বলি। খুলনার একজন বড় একজন আলেম আমাদের কাছে বলছিলেন এরকম কোন একটা মাহফিলে যাওয়ার পরে বাপ বয়ান শুনেছেন সন্তানের হক যদি আদায় না করা হয় কবর আসরে উভয় জায়গায় বাপ মা কিন্তু ধরা খায় যাবে। এই বাপটা বাবা চিন্তা করেছে আমি তো আমার সন্তানদের জীবনে কোনোদিন নামাজ পড়তে বলি নাই, আমার সন্তানরে কোনোদিন আমি দাড়ি রাখতে বলি নাই, সুন্নাত তরিকায় চলতে বলি নাই, তাহলে আমি বাবা যদি মারা যায় তাহলে আমার নামাজ রোজা হয়তো আল্লাহর দরবারে হয়তো কবুল হবে না। কিন্তু সন্তান তো এখন তো অনেক বড় হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, এখন কি করি? বাড়ি আসার পরে সন্তানরে অনেকবার বুঝাইছে কিন্তু সন্তান কোন রকম শোনে না, নামাজও পড়ে না, নবীর আদর্শের উপরেও চলে না, বৌমাদের পর্দা পুশিদায় রাখার চেষ্টা করে কিন্তু তাও পারে না, বড় বিপদ। হুজুরের কাছে যা বলে হুজুর চোখের পানি সে বলে কান্না করে বলে হুজুর আমাকে পরামর্শ দেন, আমার যখন বুঝছিল না তখন তো আমি এগুলো করি নাই, আর এখন বুঝ আসছে এগুলো আমি মেহনত করতেছি কোনো কাজে আসে না। মেঘনি গাছ একটা যদি আপনি লাগান ছোট কালে যদি বেঁকা হয়ে যায় ঠিক লাগালে সোজা করা যায়, কিন্তু 30 বছর পার হয়ে গেলে ও মেঘনি গাছ ঠিক লাগায় ঠেলা দিয়ে সোজা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? জোরে কর। তারপরে হুজুর আপনি আমাকে একটু পরামর্শ দেন কি করব? এরে বাপ তোমার অবহেলার কারণে তোমার সন্তান যদি বেনামাজি হয় এই কারণেই তোমার কবর হাজরে প্রশ্ন করা হবে, তৈয়ার থাকো। এরে মা তোমার অবহেলার কারণে তোমার সন্তান যদি বেপরদায় চলাফেরা করে এর কারণে কবর হাজরে তোমার প্রশ্নের সম্মুখীন হবে।
তোমার অবহেলার কারণে তোমার সন্তান যদি আজকে কোরআনুল কারীম তেলাওয়াত যদি না করতে পারে, নবীর আদর্শ ছাড়িয়া যদি দেয়, এই কারণেই তোমাকে আল্লাহর দরবারে দায়ী হইতে হবে। হুজুরের কাছে পরামর্শ যখন চায় তখন হুজুর বলে, একটা কাম করতে পারবেন? বলে, হুজুর আপনি বলেন, আমি জীবনও দিয়ে দিতে পারো, কাম না শুধু কুরবানি করলে হবে। বলে, শেষ রাত্রে যখন তাহাজ্জুদে উঠবে, তখন আপনি আল্লাহর কাছে ভালো করে কান্না করে আপনি মুনাজাত করবেন, কান্না করবেন। আল্লাহ আমার সন্তানগুলোকে আপনি নামাজি বানায়া দেন, হেদায়েত দিয়ে দেন। এরপরে আপনার বৌমাকে আপনি আগের রাত্রেই আপনি বলিয়া রাখবেন, আজানের সাথে সাথে অথবা আজানের পূর্ব মুহূর্তে দরজাটা খুলিয়া রাখতে বলে রাখবেন। বৌমাকে ওইভাবে বাবা বলিয়া রাখছে, তাহাজ্জুদে উঠিয়া বা ওযু করিয়া আল্লাহর দরবারে কান্না করিয়া মুনাজাত করিয়া আল্লাহর দরবারে বলছে, আল্লাহ আমার সন্তানরে আপনি নামাজি বানায়া দেন। এই কান্না করে করে আবেগ আপ্লুত হৃদয়টা নিয়া সন্তান ঘরের ভিতরে শুয়ে আছে, বৌমা তো দরজা খুলিয়া দিয়েছে। দরজা খুলিয়া দিয়া বাপ সন্তানের পা জড়ায়া ধরেছে, পা জড়ায়া ধরে বলে, আব্বু আমাকে তুমি মাফ করিয়া দাও, আমি নিজেই তোমার জাহান্নামী বানিয়া ফেলাইছি, আবার তোমার কারণে আমিও জাহান্নামী হয়ে গেছি। আজকে তুমি ফজরের রক্তে ওঠো না, কারণ জীবনে কোনোদিন আমি তোমার নামাজে নিয়ে যাই নাই। আজকে তুমি বেনামাজি হয়ে জোহরে রক্ত চলে গেছে, কোনোদিন তোমার নামাজের কথা বলি নাই। আসরে রক্ত হয়ে গেছে বাবা, কোনোদিন তোমার নামাজের কথা বলি নাই। মাগরিবে রক্ত হয়ে গেছে তোমার, কোনোদিন তোমার নামাজের কথা বলি নাই। ঈশার রক্ত হয়ে গেছে, কোনোদিন তোমার নামাজের কথা বলি নাই। সুতরাং তোমার নামাজ না পড়ার, বেনামাজি হওয়ার পিছনে আমি বাপ দায়ী বাবা। তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার সব থেকে বড় ক্ষতি করেছি, আর তোমার এই ক্ষতি করার কারণে আমি বাপ নিজেই জাহান্নামী হয়ে গেছি। বাবা তুমি আমারে মাফ করিয়া দাও। এই কথা বলিয়া যখন বাপ চোখের পানি ছাড়িয়া কান্না আরম্ভ করেছে বাবা, ওই দিক দিয়ে অন্য সন্তান আশীর্বাদের লোক একত্রিত হয়ে গেছে। এত রাত্রে কিসের আওয়াজ শুনতে পায়? বাপ তার সন্তানের পা জড়ায়া ধরছে, কারণ বাপ আবেগ আপ্লুত হয়েছে। এরে বাবা, আজকে তুমিও যদি তোমার সন্তানের পা জড়ায়া ধরতে পারো, যদি নামাজ না পড়ে তার পাটা জড়ায়া ধরো, আল্লাহ খুশি হয়ে যাবে। যদি তোমার সন্তান যদি মাদকাসক্ত হয়ে যায়, তোমার সন্তানের বাবা তুমি পা জড়ায়া ধরো, তোমার সন্তান তারপরেও বাবা ফিরবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তো দোয়া করতেই হবে, দুনিয়ায় ছোট হলে আল্লাহর দরবারে বড় হওয়া যাবে। তুমি যদি তোমার সন্তানকে নসিহত যদি করো, আল্লাহর দরবারে এই সময়টা বড় দাও। আল্লাহ বলেন, হে নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করেন। ক্বালা লুকমান, যখন আমার লুকমান ক্বালা লিবনিহি, তার সন্তানকে ডাক দিয়া বলে, ওয়া হুয়া ইয়াইদুহু, নসিহত করিয়া বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ আমার সন্তান তুমি ভালো করে শুনিয়া নাও, তোমার ঈমানকে রক্ষা করা এটা আমি বাপের উপরে দায়িত্ব। সুবহানাল্লাহ জোরে কর। তোমার ঈমানটাকে খাঁটি রাখা এটা আমি বাপের উপরে দায়িত্ব। আর আমরা কেমন বাপ, পূজার যখন সময় আছে বাবা, তখন আমাদের কন্যারা বান্ধবী হিন্দু বান্ধবীর সাথে চলিয়া যায়, হিন্দু বান্ধবীর সাথে পূজার মন্ডলে চলিয়া যায়। আছে কি নাই জোরে কর। বাপের কাছ থেকে টাকা নিয়ে যুবকের দল হিন্দুদের পূজা মন্ডলে চলিয়া যায়। তুমি খেয়াল করবা, কোন হিন্দু যুবক তোমার ঈদগাহে কিন্তু আসবে না, তোমার ঈদগাহে বাবা এসে তোমার সাথে তাল দেবে না। কিন্তু বাবা শিরিক থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা ১০০ লক্ষ নবী রাসূল দুনিয়ার ভিতরে প্রেরণ করেছে। আর তুমি মুসলমান হইয়া বাবা, তুমি মুসলমান হইয়া শিরিক করতে যাও, যে শিরিক থেকে মানুষকে বাঁচানোর জন্য আমার নবী বাবা মক্কার থেকে, মক্কার লোকরা নবীকে এমন কোন কষ্টের রাস্তা নাই যে রাস্তা দিয়ে আমার নবীকে কষ্ট দেয় নাই।
আরে আল্লাহর বান্দা, যেই মানুষদেরকে শিরিক নামক জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার নবী তায়েফে চলিয়া যায়, পাহাড় বাইয়া আমার নবী যায়েদ বিন হারিসাকে নিয়ে যায়। এ মানুষ, তোমরা যে শিরিক করো, শিরিক করিও না, আল্লাহ এক, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। কিন্তু তায়েফের নেতারা বাবা, ধনাঢ্য ক্ষমতাবান লোকেরা যুবক ছেলেদেরকে বাবা নবীর পিছনে লেলায়া দেয়। আর আমার নবীর পিছনে লেলায়া দিয়া নবীকে বাবা পাথর মারা আরম্ভ করে। আমার নবী বাবা রক্তরঞ্জিত হইয়া, নবীজির বাবার শরীরটা রক্তরঞ্জিত হয়ে যায়। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, নবীজির রক্ত যেই শরীরে একটা মশা মাছি বসা পর্যন্ত হারাম, ওই শরীর বাবাই কালেমার দাওয়াত দিতে যাইয়া মানুষকে শিরিক থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী এত পরিমাণ রক্ত ঝরাইছে। নবীর রক্তে বাবা ওই জুতার নবীর পায়ে আঘাত হয়ে গেছে। আবার নবী বাবা রক্ত খনন হইতে হইতে নবীজি আর দাঁড়াইতে বাবা পারে না। বেঈমান কাফিরের দল আবার নবীরে দাঁড় করে দেয়, আবার নবীরে বাবা পাথর মারা আরম্ভ করে। ওই নবী বাবা কি আল্লাহর দরবারে কি জবাব দিবারে যুবক? আজকে বাবা মুসলমান হইছো, মুসলমানের কোনো কিছুই নাই। এজন্য লোকমান হাকিম তার সন্তানদের নসিহত করে বলে, লোকমান হাকিম বলে, সন্তান তুমি দুনিয়ার ভিতরে আসছো, আল্লাহ পাক তোমারে বাবা মুসলমান করিয়া দুনিয়ায় পাঠাইছে। এই জমিনের ভিতরে যত মানুষ দেখেন বাবা, হিন্দু দেখেন মুসলমান হইয়া জমিনে আসছে, বৌদ্ধ দেখেন মুসলমান হইয়া জমিনে আসছে, খ্রিস্টান দেখেন মুসলমান হইয়া জমিনে আসছে। জমিনের ভিতরে বাবা যত মানুষ দেখেন, সব মানুষকে আল্লাহ পাক মুসলমান বানায়া জমিনের ভিতরে আল্লাহ পাঠাইছেন। প্রশ্ন হলো এখন, এই ছেলেটারা ইহুদি কে বানাইলো? ইহুদির কালচারে সন্তানটারে কে শিখাইলো? এই সন্তানটারে বাবা বৌদ্ধদের কালচারকে শিখাইলো? এই সন্তানটাকে হিন্দুদের কালচারকে শিখাইলো? এই সন্তানদেরকে বেজাতিদের কালচারকে শিখাইলো? এ জবাব বাবা আমি দিব না। এ তোমার সন্তান আজকে বাবা শাকিব খানের বাবা মডেল দেয়, শাকিব খান কিভাবে চুল কাটছে এটা শিখাইছে কি? বাপ মার অপরাধ। এটা আমি বলবো না, কে বলবে? একটু বড় বলবে। তোমার সন্তান বাবা আজকে বাবা ভারতের ইন্ডিয়া হিন্দুরা বাবা কি ভাবে পোশাক পরে, তোমার মুসলমান সন্তান ওই পোশাক ছাড়া অন্য পোশাক ভালো লাগে না। এরে আল্লাহর বান্দা, শিক্ষা তারে কে দিল? তোমার সন্তান বিদেশি গায়কদের মতন পোশাক পরতে চায়, তাদের মতন চলাফেরা করতে চায়, এ শিক্ষা কে দিল রে বাবা? আজ থেকে 1400 বছর আগে আমার নবী বাতলায়া গিয়েছেন। আমার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাই কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। এই জমিনের ভিতরে বাবা যত সন্তান দেখো, আল্লাহর নবী বলেন সব বাচ্চাদেরকে মার থেকে যখন দুনিয়ায় আসে, ওই সন্তানদেরকে মুসলমান রূপে ইসলামের উপরে সৃষ্টি করা হয়। আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন কিন্তু আবাওয়াইহি, এ সন্তানের বাপ মা, ইউহিদানিহি, এ সন্তানদের ইহুদি কালচার শিখায়। এর বাপ মা একে ইহুদি বানাইছে, ইহুদি কালচার শিখাইছে। ওই নাসরানিহি, এর বাপ মা একে খ্রিস্টান বানাইছে, এর বাপ মা একে খ্রিস্টানের কালচার শিখাইছে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। কিভাবে শিখাইছে? বাস্তবতা নবীর হাদিসটা একটু মিলান। আলোচনা বাস্তবতা, নবীর হাদিস তো বাস্তবতা দেখতে হবে। আমার নবী তো অবাস্তব কোনো কিছু বলেন না, বলছেন? জোরে বলেন, বলছেন? ভাইরা আমার, একটু ব্রেনটা একটু ফাটা। আজকে মনে করেন মাগরিবের পর আপনাদের এই এলাকায় মনে হয় কারোর ঘরে টিভি নাই, আসেনি? ডিশ লাইন আছে, ঘরে ঘরে পৌঁছাই গেছে না? আচ্ছা, ডিশ লাইন আছে। মুসলমানদের ঘর কেমন থাকার দরকার ছিল? নবীজির জামানা, সাহাবায়ে কেরামের জামানা যেমন ছিল, মাগরিবের যখন আজান হয়ে গেছে, মাগরিবের আজানের পরে নামাজ হয়ে গেছে,
পুরা মদিনা এমন কোন ঘর নাই যেই ঘর থেকে কোরআনের আওয়াজ আসে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের এক হযরতজি বলছেন যে হালাক তো আমার দিল বলে ঈশা। মাওলানা তারিক জামিল বলে যে আমার তো দিল বলে এরকম যে ফেরেশতা ने आपस में मशवरा किया যে ফেরেশতারা নিজেদের ভিতর পরামর্শ করে আমরা আজকে অমুকের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আয়েশার কোরআন তেলাওয়াত শুনতে যাব, আজকে ফাতেমার কোরআন তেলাওয়াত শুনতে যাব, আজকে হাফসার কোরআন তেলাওয়াত শুনতে যাব। এটা তো হালাক ছিল ওই সময়। মাগরিবের পরে পুরা মদিনা ইবাদতখানা হয়ে যাইত। আর আমাদের কি হয়েছে, মাগরিবের পরে নামাজ তো খুব কম ঘরে হয়, আরম্ভ করে দেয় বাজার থেকে শুরু করে ঘর। কি হয় বলেন, কি হয়? কি হয়? সিরিয়াল কি বাংলাদেশের লোক করে না হিন্দুরা করে? যারা বলেন আপনারা আপনাদের ঘরে অসুবিধা কথা বলতেছেন কি হয় কি হয় না, জোরে বলেন। আচ্ছা, ওই ঘরের ভিতরে সিরিয়াল চলতেছে, এতটুকু বাচ্চা আল্লাহ তো মুসলমান বানাইছে, মুসলমান বানায় দুনিয়ার থেকে পাঠাইছে। ওই সন্তান কিছু বোঝে না, ও দেখতেছে সিরিয়াল, ওর দেখতেছে ওর মানসিকতা পরিবর্তন হচ্ছে কিনা, জোরে বলেন। ও গান গাইতেছে ভিতরে, ওর মানসিকতা ওর মুখে গান হচ্ছে, ভিতরে নাচতেছে, ওর মানসিকতা নাচতা হচ্ছে। মুসলমানের ঘরের ভিতরে টিভির ভিতরে পূজা হচ্ছে, মা কালীর পূজা হচ্ছে, এ কালীর পূজা হচ্ছে, ওই সন্তানের মানসিকতা পরিবর্তন হচ্ছে। ও সন্তান ওই ভিতরে যে পোশাক, তার কাছে ওই পোশাক পছন্দ হচ্ছে। ভিতরে ছেলেদের যে পোশাক, ছেলে হলে শুধু বাচ্চা হলে পোশাক পছন্দ হচ্ছে। এই শিক্ষাটা কে দিচ্ছে, জোরে বলেন? মা বাপ দিচ্ছে। সুতরাং দোষটা আর একজনের হবে না, জাহান্নামে তো আর একজন যাবে না। জাহান্নামে যাবে কি এই মা বাপের। আল্লাহ পাক গলায় শিকল লাগাবে। এই মাইকটা একটু জোর দাও তো, হালকা একটু, এই মাইকটা একটু জোর দাও, আমার একটু কানে আসতেছে কম। এই জন্য মা বাপকে পরিবর্তন হতে হবে, ঘরকে পরিবর্তন করতে হবে। মাদের ব্যাপারে একটা কথা বলে আমার আলোচনা আমি বেশি লম্বা করব না। ভাইরা আমার, খেয়াল করেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? শুনছেন না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন ছোট বাচ্চা, তখন কারি সাহেবের কাছে পাঠাই দিস, যাও বাবা, কারি সাহেবের কাছে যাও, যা তুমি আলিফ বা তাসা পড়িয়ে আসো। এবার ঠিক আছে, কানে আসতেছে। সন্তান কারি সাহেবের মহল্লার কারি সাহেবের কাছে আলিফ বা তাসা পড়ার জন্য গিয়েছে। কিতাবের ভিতরে এমন লেখা হয়, যখন ইমাম সাহেব কারি সাহেব বলতেছে বাবা বড় আলিফ, তখন এই সন্তান আলিফ লাম মিম তেলাওয়াত করা শুরু করেছে। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। কোন বর্ণনায় এমন পাওয়া যায় টানা 10 পারা কুরআনুল কারীমের তেলাওয়াত করেছে। কোন বর্ণনায় পাওয়া যায় টানা 15 পারা কুরআনুল কারীমের তেলাওয়াত করেছে। রে বাবা, কারি সাহেব আশ্চর্যান্বিত হয়ে বলে, মা কি তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কি আমার সাথে কি তাহলে ঠাট্টা করলো কিনা? আমার কাছে আলিফ বা তা পড়ার জন্য পাঠাইলো, এখন সন্তান দেখে অর্ধেক কোরআনের হাফেজ। এই মিশরও বাবা কয়েক বছর আগে, 2 বছর আগের ঘটনা। এক সন্তান কোরআনের হাফেজ মায়ের পেটের ভিতর থেকে হয়ে আসছে। সুবহানাল্লাহ, জোরে কথা বলতে পারে না। যদি বলে বলো তো, একটু পড়ে দিলে পরবর্তীতে সে পড়তে পারে। এই জামানার ঘটনা রে বাবা, তাহলে ওই জামানায় কেন সত্য হবে না? কারি সাহেব সন্দেহ হয়ে গেছে। কারি সাহেব কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতটা ধরিয়া তার মার কাছে নিয়ে গেছে পর্দার আড়ালে। পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, মা গো, কে বলছেন? বলতেছে আমি আপনার সন্তানের শিক্ষক। কারি সাহেব বলতেছে, কি ব্যাপার হুজুর?
আমার সন্তান কুতুবউদ্দিন কি কোনো বেয়াদবি করেছে? বলে মা গো, বেয়াদবি তো করেই নাই, কিন্তু আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে আসছি, প্রশ্নটার একটু জবাবটা একটু দিবেন। কি প্রশ্ন মা? আপনার সন্তান অর্ধেক কোরআনের হাফেজ বানায়া আমার কাছে আপনি আলিফ বা তাসা পড়ার জন্য দিয়েছে, এটা আপনার জন্য সমীচীন হয় নাই। তখন মা বলে, রে বাবা হুজুর আপনি কি বলেন, আমার সন্তানরে তো আমি হাফেজে কোরআন এখনো বানাই নাই। বলে ও মা আপনি ঠাট্টা করবেন না। তখন কুতুবউদ্দিন বখতিয়ার মা পর্দার ভিতর থেকে বলে, আল্লাহর কসম, আমি আল্লাহর কসম দিয়ে বলি আমার কুতুবউদ্দিন রে আমি কোরআনের হেফজা কোনো শুরু করাই নাই। তবে তখন উস্তাদের বুঝে আসছে এটা ভিতরগত কোনো আমল হবে, এমনি তো কুতুবউদ্দিনের মার একটা আমলের একটা প্রশংসা আছে। তখন বলে মা আপনার কাছে আর একটা প্রশ্ন। বলো বাবা। বলে আপনার সন্তান যখন আপনার পেটের ভিতরে ছিল আপনার কি আমল ছিল একটু বলবেন? বলে হুজুর আপনি শুনবেন? কয় হ্যাঁ। কয় আমার যখন অনুভূতি আসলো আমার কুতুবউদ্দিন আমার পেটের ভিতরে আসছে, ওই দিন থেকে আমি আর অনাত্মক কোনো কথা আমি বলি নাই। ওই দিন থেকে আমি চলতে ফিরতে উঠতে বসতে, যেহেতু কুতুবউদ্দিনের মা কোরআনের হাফেজা, কুতুবউদ্দিনের মা বলে ওই দিন থেকে আমি কোরআনুল কারীম চলতে ফিরতে হাঁটতে ফুটতে পড়ি, কোন পরপুরুষ আমি কুতুবউদ্দিনের মাকে একটু চেহারা না একটা চুল পর্যন্ত দেখতে পারে নাই। এরে আমাদের মাদের কি অবস্থা, সন্তানরা যখন গর্ভে আসে তখন বাবা টিভিটা যদি ছোট থাকে একটু বড় করিয়া দেয়, কথা কান ঠিক কিনা জোরে কন। বড় করিয়া দিয়া কিভাবে, এখন তো আবার ডাক্তার সব নিষেধ করে দেয়, ভাই বাহান দেখতে নামবা না, যদি স্লিপকে পড়ে যাও হাঁটতেও পারবা না, যদি অন্য সমস্যা হয়। অথচ আমাদের মাদেরকে দেখছি, এই আমাদেরকে গর্ভে নিয়ে বাবা সারা উঠোন ঝাড় দিয়েছে, পানি বইছে, ধান সেজেছে, কথা কান ঠিক কিনা জোরে কন। আজকে কাটা লাগতেছে কেন? এই কারণেই রে বাবা। এরে আল্লাহর বান্দা খেয়াল করো, ওই সন্তান বাবা বলতেছে, কুতুবউদ্দিনের মা বলতেছে আমার সন্তান এইভাবে পুরা গর্ভ অবস্থায় কাটাইছে, এবার আমার সন্তান যখন দুনিয়ার ভিতরে আসে আমি উযু ছাড়া কোনোদিন আমার সন্তানকে আমি দুধ পান করাই নাই। আমার সন্তান যখন আমার দুধ পান করতে আসছে তখন আমি তার কানের ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াত করে করে আমি শুনাইতাম, আর অন্য কোন আওয়াজ দিতাম না। আর আজকে আমাদের সন্তান ঘুমানোর আগে গান দিতে হয়, আগে মোবাইল দিতে হয়, মার কোনো কিছুই বলা লাগবে না। এর নিজামপুরের মা তুমি মা, আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাও মা, তুমিও বাবা, তুমিও কবরে যাইবা, কুতুবউদ্দিনের মাও কবরে গিয়েছ, তুমি হাসরের ময়দানে উঠবা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাও হাসরের ময়দানে উঠবে। বাবারাও একটু তওবা করিয়া নাও, আজ থেকে নিজে নামাজ পড়বো, সন্তানদেরকে নামাজ পড়াইবো। সন্তান যদি নামাজ না পড়ে তাহলে অন্তত পক্ষে তার পায়ে যদি ধরতে হয় তাও ধরবো। সন্তান যদি সুন্নত তরিকায় যদি না চলে, আমি সন্তানের পায়ে ধরে হলো সুন্নত তরিকায় চালাইবো। কারণ বাবা তুমি যদি দুনিয়ার ভিতরে থাকো, তোমার সন্তান যদি দুনিয়ার ভিতরে গুনার কাজে লিপ্ত হয়, তাহলে কবরের ভিতরে একটা শাস্তি তোমার কবরের ভিতরে পাইবা। গুনার কারণে তোমার সন্তানের গুনার কারণে তুমি মা কবরের ভিতরে শাস্তি পাইবা। আমি এক কিতাবের এইটা বলে শেষ করে দিতেছি, আমি এক কিতাবের ভিতরে দেখছিলাম আল্লাহর দুই ওলি বান্দা ছিলেন, বন্ধু ছিলেন, একজন মারা গিয়েছে বাবা, আর একজন জমিনের ভিতরে আছে। কিন্তু যে মারা গিয়েছে এই ওলিটা তার সন্তানের প্রতি বড় খেয়াল করতে পারে নাই। মারা যাওয়ার পরে যেই বন্ধুটা দুনিয়ার ভিতরে এখনো বাঁচিয়ে আছে, ওই বন্ধুটা স্বপ্ন দেখতেছে, দেখে বলে বন্ধু তোমার কি অবস্থা? বলে অবস্থা ভালো না, কারণ আল্লাহ তাআলা আমার সন্তানের কারণে আমার কবরের ভিতরে আযাবের ব্যবস্থা রাখছে।
আমার সন্তানের প্রতি আমি খেয়াল করি নাই, নিজে আমল করেছি, সন্তান বেলাই, এই কারণে আযাব হয়। দোস্ত, তুমি যদি আমার সন্তানরে যদি পাও, আমার সন্তানরে আমার কথা একটু বলো, আমার হালাতটা একটু বলো রে বাবা। এর যুবক, তোমার বাপ যদি মারা যায়, তুমি যদি বেনামাজি থাকো, তোমার বাপ শাস্তি পাবে। তুমি যদি গাঞ্জা করাও, তোমার বাপ মা যদি মারা যায়, তোমার বাপ মা শাস্তি পাবে। খেয়াল করো রে বাবা। এই বন্ধু যেটা দুনিয়ার ভিতরে এখনো আছে, পরের দিন বাবা সারাদিন তালাশ করতে করতে বন্ধুর সন্তানের সাক্ষাৎ পেয়ে বলে, বাবা তোমার বাপ অমুক না? কয় হ্যাঁ। তোমার বাপ আমার বন্ধু ছিল। তোমার বাপরে গত রাত্রবেলা আপনি স্বপ্ন দেখলাম, তোমার বাপের কবরের ভিতরে আল্লাহ আযাব দেয়। কোন কারণে জানো? কয় তোমার নাফরমানি করার কারণে। বাবা তুমি আজকের থেকে নামাজ পড়ো, আজকের থেকে বাপ মার জন্য দোয়া করো। তুমি যদি না করো আযাব মাফ হবে না। কয় বাপের কবরে যা হবে তা আমার কি দরকার? ছেলেটা এরকম হয়েছে। সন্তান এই ব্যবহার দেখে বন্ধু কষ্ট পাইছে।